আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আমরা যখন দূরপাল্লার ট্রেনের টিকিট কাটি বা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটি সেই সময় কিন্তু আমাদের একটা আইডির প্রয়োজন হয়। সেই আইডিটির নাম হলো আইআরসিটিসি রেল কানেক্ট আইডি। তো এই আইডিটা তোমরা কিভাবে ঘরে বসে বানাতে পারবে সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে শেখাচ্ছি। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোর অ্যাপে কিন্তু চলে আসতে হবে। এবার নিচের দিকে এসে এখানে ৩ নম্বর অপশন সার্চে ক্লিক করতে হবে। করার পরে ওপরে সার্চ করে লিখতে হবে আইআরসিটিসি। শুধু আইআরসিটিসি লিখলে হয়ে যাবে, এছাড়া আর কিছু লেখার দরকার নেই। তো এই বন্ধুরা, ডাউনলোড করার পরে কিন্তু এখানে ইনস্টল হয়ে যাবে। তারপরে কিন্তু আমাদের এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। তো আমার এখানে কিন্তু ইনস্টল হয়ে গেল, এবার ওপেন করতে হবে। তো একটু লোডিং নেবে। তারপরে বন্ধুরা এখানে অ্যালাউ করতে হবে অ্যাপের পারমিশন। তারপরে বন্ধুরা আমরা কিন্তু অ্যাপের মধ্যে চলে এসেছি। এবার এই ডান দিকের কর্নারে দেখো লগইন অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। করার পরে কিন্তু আমরা এখানে রেজিস্টার করতে পারবো। এবার কথা হচ্ছে, আমরা যেহেতু নতুন লোক, আমাদের তো আর আইডি নেই। তো সেক্ষেত্রে আমরা ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারছি না। এখানে দেখো ডান দিকে দেখো রেজিস্টার ইউজার, এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, করার পরে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে এবং তারপরে কিন্তু আমরা রেজিস্টার কিন্তু সম্পূর্ণ করতে পারবো। তো দেখো বন্ধুরা, এখানে আমরা কিন্তু ইংলিশ চুজ করব। ইংলিশ চুজ করার পরে এখানে বলা হচ্ছে একটা ইউজার নেম তৈরি করতে, তারপরে নাম তৈরি করতে এবং পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, তারপরে ইমেল আইডি, তারপরে মোবাইল নম্বর, মানে মোবাইল নম্বরের জন্য 91 মানে ইন্ডিয়া। ঠিক আছে, তারপরে বন্ধুরা এখানে মোবাইল নম্বর, তারপরে রিক্যাপচা, এখানে যে রিক্যাপচা লেখা আছে সেই রিক্যাপচাটা দেখে দেখে লিখতে হবে। তারপরে কিন্তু এখানে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আমাদের আইডি কিন্তু তৈরি হয়ে যাবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের লগ ইন করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু আগে আইডিটা তৈরি করে নিই। তো কিভাবে তৈরি করতে হয় দেখো, আমি ধাপে ধাপে শেখাচ্ছি। হ্যাঁ, খুবই সহজ কিন্তু। ঠিক আছে, তো দেখো এখানে দেখো ইউজার নেম তৈরি করতে বলছি। ইউজার নেম এমন একটা সংখ্যা হবে যেটাতে সবকটা ছোট হাতের অক্ষর থাকবে এবং তার পাশাপাশি কিছু ইংরাজি সংখ্যা থাকবে। যেমন উদাহরণস্বরূপ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেরকম থাকবে। তো একটা ইউজার নেম আমি তৈরি করছি। এবার তারপরে বন্ধুরা এখানে নাম লিখবে, তোমাদের পুরো ফুল নাম লিখতে হবে যেটা আধার কার্ডে আছে। এবং তারপরে কিন্তু বন্ধুরা এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং দেখে দেখে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, মিনিমাম কিন্তু 11টা কিন্তু সংখ্যা দিতে হবে। তার মধ্যে কিন্তু বন্ধুরা এখানে বড় হাতে দিতে হবে এবং ছোট হাতে দিতে হবে এবং ইংরাজি ওয়ার্ড ব্যবহার করতে হবে এবং কিছু নাম্বারিক যে ডিজিটাল হয় যেরকম অ্যাট দ্য রেট, হ্যাশট্যাগ, এইসব কিন্তু ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু বলে দিলাম এরকমভাবে কিন্তু তোমরা পাসওয়ার্ড তৈরি করবে। ঠিক আছে, যেটার মধ্যে কিন্তু একটা মানে 11 থেকে 15টা কিন্তু সংখ্যা থাকবে এবং তার পাশাপাশি কিন্তু বড় হাতের থাকবে ইংরাজি, তারপর ছোট হাতের থাকবে ইংরাজি, তারপরে কিছু অ্যাট দ্য রেট, হ্যাশট্যাগ এইসব থাকবে এবং কিছু ইংরাজি নাম্বার থাকবে। এইগুলো মিলিয়ে কিন্তু তোমরা পাসওয়ার্ড তৈরি করবে। ঠিক আছে, তো বন্ধুরা তারপরে দেখো একটা কথা বলি, ছোট টিপস। যখন পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে, সেই পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু গ্রিন টিক উঠে যাবে সব কটা। মানে আমি যেটা ব্যবহার করলাম এখানে 11টা থেকে 15টা কিন্তু সংখ্যা ব্যবহার করতে হবে, টোটাল সংখ্যা। সেই সংখ্যার মধ্যে কিন্তু বড় হাতের কিছু ইংরাজি ব্যবহার করতে হবে এবং ছোট হাতের কিছু ইংরাজি ব্যবহার করতে হবে এবং কিছু স্পেশাল ক্যারেক্টার, হ্যাঁ, বা ডিজিট আছে যেমন অ্যাট দ্য রেট, হ্যাশট্যাগ, ডলার, হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারো এবং কিছু ইংরাজি কিছু সংখ্যা যেমন 1 2 থেকে 100, হ্যাঁ, এরকম কিছু সংখ্যা ব্যবহার করে 11টা থেকে 15টার মধ্যে কিন্তু ধরিয়ে দিতে হবে। তো বন্ধুরা, যে পাসওয়ার্ডটা আমি কিন্তু তৈরি করলাম এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে লিখে দেবো। দেওয়ার পরে কিন্তু এখানে ইমেল আইডি, তারপরে এখানে মোবাইল নম্বর, রিক্যাপচা দিয়ে কিন্তু আমি টোটাল প্রসেসটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার। তারপরে বন্ধুরা আমরা কিন্তু সবকিছু ফিল আপ করে দিয়েছি এবং তারপরে কিন্তু সাবমিট বাটনে কিন্তু আমরা ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু বন্ধুরা এখানে রিক্যাপচা এসছে আবারও এবং সেই রিক্যাপচাটা দিতে হবে। আগে রিক্যাপচাটা কিন্তু নিচ্ছে না এবং দেখে দেখে কিন্তু এটাকে আমাকে লিখতে হবে। তারপরে বন্ধুরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব আমরা। করার পরে বন্ধুরা এখানে কিন্তু স্ক্রিনে চলে আসছে মোবাইল নম্বর এবং ইমেল আইডি এবং ইমেল আইডিটা কিন্তু দেখে নিতে বলছে। তারপরে কিন্তু ওকেতে ক্লিক করতে বলছে। এবার আমার সব কিছু ঠিক আছে, আমি ওকেতে ক্লিক করছি। তো বন্ধুরা তারপরে কিন্তু এখানে মোবাইল নম্বরের পাশাপাশি ইমেল আইডিতে কিন্তু ওটিপি আসবে, দুটো ওটিপি কিন্তু এন্টার করে দিতে হবে। ঠিক আছে, দুটো ওটিপি এন্টার করার পরে কিন্তু বন্ধুরা এখানে তলায় কিন্তু একটা অপশন আছে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল নম্বর ওটিপি, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি পরের কি স্টেপ এলো। তারপরে কিন্তু আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে বন্ধুরা আমাদের কিন্তু এখানে আইআরসিটিসির যে আইডি আছে সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে।
তো বন্ধুরা আমি কিন্তু ব্যাক করে দিয়েছি। এবার আমি আবারও কিন্তু লগ ইন করছি। যেহেতু আমাদের আইডি তৈরি হয়ে গিয়েছে, এবার আমাদের আইআরসিটিসি যে অ্যাপটা আছে সেই অ্যাপের মধ্যে আমরা চলে আসছি। আসার পরে কিন্তু আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। যেহেতু আমরা অলরেডি রেজিস্টার করে নিয়েছি। তো একটু লোডিং নিচ্ছে। নেওয়ার পরে দেখো ডান দিকের এখানে লগিং অপশন। এখানে লগিংয়ে কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে যেমনটা আমরা ওখানে তৈরি করেছিলাম। তারপরে বন্ধুরা এখানে কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করতে হবে। করার পরে কিন্তু এখানে আমাদের কিন্তু লগইন করতে হবে এই লগিং অপশনে। ঠিক আছে? তো তারপরে বন্ধুরা কথা মতো যেমন বললাম লগিং অপশনে ক্লিক করব। তো তো বন্ধুরা তারপরে কিন্তু আমরা যেই লগইন অপশনে ক্লিক করলাম তারপরে লোডিং নিল। লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে তোমাদের যাবতীয় অনেক কিছু দেখা যাচ্ছে। যাই হোক আমি একটা হাইড করে দিচ্ছি। এখানে কিন্তু নাম দিয়েছি, এবার এখানে কিন্তু ডেট অফ বার্থ চাইছে এবং মেল না ফিমেল এবং অ্যাড্রেস চাইছে এবং আপডেট প্রোফাইল করতে বলছে। যদি আমরা আপডেট প্রোফাইল না করি, ক্যান্সেল অপশন করি, তাহলে আবারও কিন্তু আমাদের চাইবে। এই জন্য বরাবর বলবো এখানে কিন্তু তোমরা তোমাদের যে অ্যাড্রেস আছে সেটা আপডেট করিয়ে নাও। তো বন্ধুরা আমি এখানে এগুলো কিন্তু সাবমিট করছি। সাবমিট করার পর এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তারপরে আমরা কিন্তু আপডেট করে দিয়েছি ওখানে যাবতীয় ডিটেলস। তারপরে বন্ধুরা এখানে আমাদেরকে আবারও ব্যাক করে দিয়েছে এবং এখানে কিন্তু ফের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের লগইন অপশনে ক্লিক করে কিন্তু লগইন করতে হবে। তারপরে বন্ধুরা দেখি কেমন দেখায়। চলো তো লগইন অপশনে ক্লিক করছি বন্ধুরা। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে এমপিন সেট করতে বলছে এবং এখানে বায়োমেট্রিক সেট করতে বলছে। এবং এমপিন সেট মানে এখানে অ্যাপের মধ্যে যখন ঢুকবো তখন পাসওয়ার্ড চাইবে প্লাস বায়োমেট্রিকও চাইবে। তো একটা পাসওয়ার্ড আমার তৈরি করে কিন্তু এখানে সাবমিট মারতে হবে এবং এই বায়োমেট্রিক মানে যাদের ফিঙ্গারপ্রিন্ট আছে তাদের এই অপশনটা শো হবে এবং এটাতে ক্লিক করতে হবে। করার পরে সাবমিট করতে হবে। তো আমি সেই প্রসেসটা করে নিচ্ছি। তো একটু আমি হাইড করে দিচ্ছি তোমাদের। তো আমি এটা অন করলাম। অন করার পরে এখানে কিন্তু আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে। দেওয়ার পরে আমার লগ ইন করতে হবে। তো এখানে জাস্ট ওকে করতে বললো। করার পরে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু সরাসরি আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপের মধ্যে কিন্তু চলে এসেছি। এবার আমাদের এই সামনে কিন্তু বন্ধুরা এখানে দেখো ট্রেন অপশন আছে এবং বুক ট্রেন টিকিট। আমরা এখান থেকে কিন্তু ট্রেনের টিকিট বুকিং করতে পারবো। আমরা এক্সপ্রেস ট্রেনের যে কোনো ধরনের যে কোনো জায়গার আমরা কিন্তু বুকিং করতে পারবো। এবং কিভাবে এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে এবং আমি এই ভিডিও শেষে কিন্তু দিয়ে দেবো। তোমরা ওখানে কিন্তু ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবে এবং কিভাবে পিএনআর স্ট্যাটাস চেক করতে হয় তারও ভিডিও আমি দিয়ে দিচ্ছি ভিডিও শেষে। ওখান থেকে তোমরা কিন্তু ক্লিক করে দেখে নিতে পারবে, কারণ অনেক ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। আমার ভিডিও দেখলে আমি মনে করছি তোমাদের অনেক উপকার হবে। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের জন্য টাটা।